দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু জমজমাট হয়ে গেছে, মাঠ ভরে গেছে। আগামীকাল অনুষ্ঠান হবে, সেই সময় কি পরিমাণ লোক আসবে ওটা অনুমান করা যাচ্ছে। আমরা মাঠে কোনো জায়গা দিতে পারবো না, রাস্তাঘাটগুলো ভরে যাবে ইনশাআল্লাহ। তবে এই মানুষ দেখানোই তো মূল কথা না। মানুষ দেখানো কি মূল কথা? মূল কথা হলো বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, এটা প্রমাণ হওয়া দরকার। বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে, এটা প্রমাণ হওয়া দরকার। আমরা অত্যন্ত ঘৃণা ভরে এই গত পরশু দিনের যে ঘটনাকে স্মরণ করছি, যে যাদের মাধ্যমে যারা এই দেশকে স্বাধীন করলো, রক্ত দিল, জীবন দিল, সেই জুলাই আগস্টের বিপ্লবী ছাত্র নেতাদের উপরে যে ন্যাক্কারজনকভাবে হামলা হয়েছে, এরপরে আমরা গোপালগঞ্জের ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। গোপালগঞ্জে বাংলাদেশের সকল আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, এই কর্মীরা আজকে শোনা যাচ্ছে যে গোপালগঞ্জে যায় লুকিয়ে আছে। ঠিক, এদেরকে আইনের আওতায় আনা দরকার। এদেরকে সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের কানে যাওয়া দরকার যে সকল সন্ত্রাসীরা, জঙ্গিরা আজকে ওই গোপালগঞ্জের মধ্যে আশ্রয় নিয়েছে। এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের চেষ্টা অনুযায়ী, বিধান অনুযায়ী, আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী তাদেরকে ধরে নিয়ে এসে জেলের মধ্যে দিয়ে দেওয়া দরকার। এরা দেশের মা বোনদেরকে শান্তি দেয় নাই, ধর্ষণ করেছে। কাজেই এদের বিচার হওয়া দরকার। আমাদের ছোট্ট ছোট্ট কচি বোনেরা স্কুলে যেতে পারে নাই, স্কুলে তাদের হিজাব খুলে দেওয়া হয়েছে, বিচার হওয়া উচিত। মা বোনদের উপরে নির্যাতন হয়েছে, বিচার হওয়া উচিত। আলেম ওলামাদের উপরে নির্যাতন হয়েছে, বিচার হওয়া উচিত। আপনাদের সকলের প্রিয় মুফাসসির, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা 13টি বছর বিনা কারণে, বিনা অপরাধে নির্দোষ একটি ব্যক্তিকে 13টি বছর বন্দী করে রেখেছে। বন্দী করেই রাখেন নাই, বন্দী করেই ক্ষান্ত হন নাই, ফাঁসির রায় দিয়েছেন। ফাঁসির রায়কে কার্যকর করতে পারে নাই আপনাদের সকলের প্রতিবাদের মোহে, প্রতিবাদের কারণে, জীবনের কারণে রায়কে কার্যকর করতে পারে নাই। যখন তারা কার্যকর করতে পারে নাই, যখন তারা মনে করছে যে আর ক্ষমতায় থাকা যাচ্ছে না, তখন তাকে হাসপাতালে, পিজি হাসপাতালে নিয়ে এসে সুস্থ একজন মানুষকে হত্যা করেছে। কাজেই এই সকল হত্যা, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এই সকল গণহত্যার বিচার আমরা চাই ইনশাআল্লাহ।